হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। যে বৈশিষ্ট্যটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল, সেই বৈশিষ্ট্যের কথা আমরা সবাই জানি। সেটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত মেহমান প্রিয় মানুষ ছিলেন। উনি কোনো সন্ধ্যা খাবার মেহমান ছাড়া তিনি খেতেন না, এবং সর্বপ্রথম মানুষকে যে মেহমানদারি করতে হয় এই প্রথা চালু করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। তো আজকে আমাদের জুমার আলোচনার বিষয় যে ইসলামে মেহমানদারির গুরুত্ব এবং ফজিলত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন খাবার খেতেন, দিনে যদি এক বেলা খাবার খান, তারপরেও তিনি মেহমান ছাড়া খাবার খেতেন না। যদি দুই বেলা খাবার খেতেন, তাও তিনি মেহমান ছাড়া খাবার খেতেন না। যদি দিনে তিন বেলা খাবার খেতেন, তাও তিনি মেহমান ছাড়া খাবার খেতেন না। অর্থাৎ যখন তিনি খাবার খেতে বসতেন, তার সাথে একটা মেহমান থাকাই চাই। সুবহানাল্লাহ। একদিনের ঘটনা, প্রসিদ্ধ ঘটনা, আমরা সবাই জানি। সেটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার খাওয়ার জন্য বসলেন, কিন্তু তার বাসায় মেহমান আসলো না, মেহমান নাই। তিনি খাবার নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করলেন, কিন্তু মেহমান আসে না। উনি খাবারও শুরু করেন না। চিন্তা করলেন যে বাসায় বসে থাকলে কখন মেহমান আসে আর না আসে, অতএব রাস্তার ধারে গিয়ে দাঁড়াই। তাহলে রাস্তার ধার দিয়ে মানুষ চলাফেরা করবে, তাহলে একজনকে নিয়ে এসে খাবার খাবো, তাকে সঙ্গে নিয়ে। সম্মানিত মুসল্লিন ইকরাম, খেয়াল করে শুনবেন। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার ধারে গিয়ে দাঁড়ালেন। দীর্ঘ সময় ধরে তিনি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকলেন, কিন্তু কোনো মানুষজন আসে না, পরিচিত অপরিচিত কেউ আসে না। তিনি চিন্তায় পড়ে গেলেন যে কি ব্যাপার, আল্লাহ তাআলা কি আমার উপরে অসন্তুষ্ট হলো নাকি, মেহমান কেন আসে না। কিছুক্ষণ পরে দেখতেছেন যে একটা বৃদ্ধ মানুষ লাঠির উপরে ভর দিয়ে হাতের ভিতরে একটা ব্যাগ নিয়ে আস্তে আস্তে আসতেছে। উনি তাকে দেখার পরে সালাম দিলেন। উনি সালামের কোনো উত্তর দিলেন না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন যে বৃদ্ধ মানুষ হয়তো কানে কম শোনে, এই জন্য উত্তর দিল না। তো তাকে কাছে যাওয়ার পরে জোরে করে বললেন যে বাবাজি, আমার সঙ্গে চলেন, আমার সঙ্গে একটু খাবার খাবেন। বৃদ্ধ খুব ক্ষুধার্ত মানুষ ছিল। উনি দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে বললেন যে চলেন, ঠিক আছে, আপনার সঙ্গে খাবো। খাবার নিয়ে দস্তরখানার মধ্যে বসলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন বলে যে খাবার যে খাবেন আল্লাহর নামে শুরু করেন, বিসমিল্লাহ বলে শুরু করেন। সে তখন নিজের পরিচয় দিয়ে বলতেছে যে আমি ইহুদি, আমি আল্লাহ বলতে কিচ্ছু বিশ্বাস করি না, অতএব বিসমিল্লাহ বলে খাবার আমি খাবো না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব রেগে গেলেন, আর বললেন যে আল্লাহর নিয়ামত খাবার, আল্লাহর শুকরগুজার বান্দা হবে না, বের হও, দস্তরখানা থেকে ওঠো। তাড়াই দিলেন। সেই লোক হাতের ভিতরে ব্যাগ নিয়ে লাঠির উপরে ভর দিয়া বলতেছে যে আমি কি আপনার বাসায় কি যেছে বড়ে এসেছি নাকি, আপনি ডাকলেন আবার তাড়াই দিলেন। উনি ওনার মতো চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওহী নাযিল করলেন, আর ডাক দিয়ে বললেন যে ইব্রাহিম, যে ব্যক্তিটা তোমার সামনে ছিল তার বয়স হলো 80 বছর। সে ইহুদি, সে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানে না, কিন্তু 80 বছর বয়স পর্যন্ত সে আমি আল্লাহ তাআলাকে মানে না, কিন্তু আমি আল্লাহ তাআলা তার রিজিকের বন্দোবস্ত করি। বলেন সুবহানাল্লাহ। আমাকে সেই একদিনের জন্য রব বলে স্বীকার করে নাই, কিন্তু তার এক সন্ধ্যার খাবার আমি আল্লাহ তাআলা বন্ধ করে নাই। আজকে তো রিজিক আমি আল্লাহ রেখেছিলাম তোমার বাসায়, আর আমার নাম নিল না, এই জন্য আমি তার খাবার বন্ধ করিনি, আর তুমি তাকে কিসের জন্য তাড়াই দিলা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অস্থির হয়ে গেল। সেই ব্যক্তিকে খোঁজা শুরু করলো, এক পর্যায়ে পেল, সেই ব্যক্তিকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে তাকে আদর যত্ন করে খাবার খাওয়ালো, যে ভাই আপনি খাবার আপনাকে খেতেই হবে, আপনি খান। তো সেই ব্যক্তি খাবার খাওয়ার পরে বলতেছে যে ইব্রাহিম, কি এমন হলো যে তোমার আল্লাহর নাম নিলাম না, ধমক দিয়া তাড়াই দিলা, আবার আমাকে এরকম ভাবে আদর করে নিয়ে এসে খাবার খাওয়াচ্ছ, কারণটা কি? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে দেখেন, আমি যে আল্লাহর নামে আপনাকে খাবার খাওয়া শুরু করতে বললাম, এবং যে আল্লাহর নাম নেন নাই, সেই জন্য আমি আপনার উপরে রাগ করলাম, বিরক্ত বোধ করলাম। তো সে আল্লাহ আমার উপরে ওহী নাযিল করে বলেছেন যে ইব্রাহিম,
80 বছর পর্যন্ত তার খাবার আমি বন্ধ করলাম না, আর একদিন তোমার কাছে গেল, আমার নাম নিল না, তাই তুমি তাকে দস্তরখানা থেকে উঠাই নিলা। এই ব্যবহারটা আমি আল্লাহ তাআলার কাছে পছন্দ হলো না। এই জন্য আপনাকে অনুরোধ করতেছি আপনি খাবারটা খাওয়ার জন্য। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বৃদ্ধ ব্যক্তিটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন যে, ইব্রাহিম, তোমার আল্লাহ এত ভালো, তুমি যাকে আল্লাহ বলে মানো সে এত ভালো, তাকে আমি জীবনে কোনোদিন ডাকি না, তাকে জীবনে কোনোদিন স্মরণ করি না, কিন্তু সে আমার রিজিকের ব্যবস্থা করে। তুমি আমার সঙ্গে এতটুকু ব্যবহার করেছো, এই জন্য আল্লাহ তাআলা তোমার যিনি রব, সে তোমাকে শাসন করেছে, আমাকে ডাকার জন্য আদেশ করেছে। এই যদি হয় তোমার রবের ব্যবহার, আর এই যদি হয় তোমার ব্যবহার, তাহলে আমি ইহুদি থাকতে চাই না, তোমার ধর্ম গ্রহণ করতে চাই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম মেহমান প্রিয় মানুষ ছিলেন। তো একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রুমে বসা আছে। তো এক এক তাফসীরের কিতাবে এক একটা বর্ণনা আসছে, একাধিক, কেউ বলেছে 3 জন, 7 জন, 10 জন, সর্বোচ্চ 10 জন আসছে। যাই হোক, 10 জন মানুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে প্রবেশ করলেন এবং প্রবেশের আগে তাকে সালাম দিলেন। তাকে সালাম দিয়ে রুমের ভিতরে প্রবেশ করলেন। খেয়াল করেন, তাহলে পরবর্তীতে আমাদের কিছু শিক্ষা আছে আলোচনা থেকে, এটা বুঝতে সুবিধা হবে। সালাম দিয়ে প্রবেশ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন এবং তাদের পরিচয় জিজ্ঞেস করলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের পরিচয় জিজ্ঞাসা না করেই তাদেরকে বসতে দিলেন। বসতে দিয়ে তিনি রুমের ভিতরে চলে গেলেন। মানে এই কথা দ্বারা তাফসিরে বোঝা যায় যে ওনাদেরকে যে ঘরে বসতে দিয়েছে ওটা সাধারণত বৈঠক ঘর। বসতে দিয়ে উনি ওনার যেটা মূল বাড়ি, সেই বাড়ির মধ্যে উনি প্রবেশ করলেন এবং বাড়ির ভিতরে যাওয়ার পরে বড় গরুর থেকে ছোট এবং ছোট গরুর থেকে বড়, মানে মিডিয়াম একটা গরু উনি জবাই করেছেন। খেয়াল করেন, পরিচয় জিজ্ঞেস করেননি। 10টা মানুষ এসেছেন মেহমান হিসাবে, সালাম দিয়ে প্রবেশ করেছেন, তাদেরকে বসতে বলে উনি গেছেন। যাওয়ার পরে গরু জবাই করেছেন। গরু জবাই করার পরে, তাও ছোট গরু না, গরুর গোস্ত কিনেও আনে নাই, একটা গরু জবাই করেছে। গরুর গোস্ত ভুনা করে মেহমানদের সামনে এসে তিনি উপস্থিত হয়েছেন খাবার জন্য। এখন মেহমানরা সামনে খাবার নেয়, কিন্তু খাবার আর খায় না। এখন ওই যুগের নিয়ম ছিল যে আগে মানুষ চুরি করতে, ডাকাতি করতে ঢুকতো এই কায়দায়, যে ঢোকার পরে যদি দেখে যে কথা বলে না, খাবার দিলে খায় না। কারণ ডাকাতের একটা নিয়ম ছিল যে যে বাড়িতে ডাকাতি করবে ওই বাড়ির এক ঢোক পানিও পান করবে না, যে যা নিয়ে যাব, কিছু খাবো না। এখন খাবার দেয় কিন্তু খাবার খায় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ভয় পেলেন, কিন্তু ওদেরকে বুঝতে দেন না যে উনি ভয় পাইছেন। কিন্তু মানুষ যদি ভিতরে ভয় পায়, এটার প্রভাব কিন্তু তার চেহারার উপরে পড়ে। তখন ওই ব্যক্তিগুলো বুঝতে পেরেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পাইছে, যে আমরা হয়তো ডাকাত, আমরা খাবার খাই না, এটা মনে করেছি। তখন নিজের পরিচয় দিলেন আর ডাক দিয়ে বললেন যে, ইব্রাহিম শোনেন, আমরা সাধারণ কোনো মানুষ না, আমরা হচ্ছে আল্লাহ তাআলার ফেরেশতা। বলে আল্লাহ তাআলার ফেরেশতা? আগে পরিচয় দিলেন না। কিসের জন্য এসেছেন? বলে একটা সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হলো 120 বছর, আর তার স্ত্রী হযরতে সারা আলাইহা সালাতু ওয়াস সালাম, তার বয়স হলো 99 বছর। ওই সময় বলতেছে, আপনারা কিসের জন্য এসেছেন? বলে আমি আপনার ভাতিজা লুতের কওমের কাছে যাব, ওই কওমটাকে ধ্বংস করার জন্য। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নির্দেশ হয়েছে, একটা সুসংবাদ দেওয়ার জন্য। কি সুসংবাদ? বলে আপনার তো একটা সন্তান আছে ইসমাইল, তো আরেকটা সন্তান আল্লাহ তাআলা আপনাকে দান করবেন, তার নাম হবে ইসহাক। বলেন সুবহানাল্লাহ। এবং তার সন্তান হবে ইয়াকুব, তার সন্তান হবে ইউসুফ। তার গোত্রের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 বনি ইসরাইলের নবী পাঠাবেন। সুসংবাদ দিলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভয়টা কেটে গেল, যে এরা সাধারণ মানুষ না, চোর ডাকাত না, এরা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা। এখন আসেন মজার কথা, সেটা হলো যে মেহমান যখন প্রবেশ করেছে তখন সর্বপ্রথম সালাম দিয়েছে, সালাম দিয়ে প্রবেশ করেছে। তারপরে কি হলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় জিজ্ঞেস না করে মেহমানকে দেখে তাদের মেহমানদারের ব্যবস্থা করেছেন। অপরিচিত মানুষের জন্য যদি গরু জবাই করে, তাহলে মানুষগুলো যদি পরিচিত হতো, তাহলে তাদের জন্য কি জবাই করত?
মেহমানের গুরুত্ব কি দেখেন। আমাদের বাসায় মেহমান আসলে আমরা জিজ্ঞেস করি যে ভাই খাওয়া দাওয়া করে আসছেন নাকি যা খাওয়া দাওয়া করবেন, বা ভাই কি আসছেন, কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, মানে অন্তত পক্ষে মেহমানের কাছে আমরা শুনতে চাই যে না না ভাই কিছু খাওয়ার ব্যবস্থা করার দরকার নাই, এখনই চলে যাবো, একটু কথা বলতে আসছি। মানে খাবার না দেওয়ার জন্য যতটুকু কথা বলার দরকার যে একটু বসেন, একটু আপনার ভাবি বলি চায়ের ব্যবস্থা করার জন্য, এ কথা মেহমানের সামনে বলা ভালো নাকি চুপচাপ বাসায় রেডি করতে বলা ভালো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে ভাই আপনারা বসেন, আপনাদের জন্য গরু জবাই করে, তাহলে ফেরেশতারা তো মানা করতো যে না আমরা তো খাবোই না, তাহলে গরু জবাই করে লাভ নেই। তাহলে এখান থেকে আমাদের জীবনের একটা শিক্ষা হলো যে মেহমান যদি বাসায় আসে তাহলে ওকে জিজ্ঞেস না করা যে ভাই আপনি খাইয়ে আসছেন না জায়গা খাবেন, আপনি বসেন, বাড়ির খাবার রেডি করে, এটা না, ওনাকে বসায় রেখে বাড়িতে বলা যে মেহমান আসছে ওনার জন্য একটু খাবারের ব্যবস্থা করো। সময় আপনাকে বুঝতে হবে, সময় অনুযায়ী। এখন দুপুর বেলা মেহমান আপনার বাসায় আসলে আপনি চা নাস্তা নিয়ে এসে দিলেন, আপনার ওয়াক্ত বুঝতে হবে খাবারের, যে কোন সময় আপনার মেহমান আসছে সেই সময় অনুযায়ী সেই খাবার মেহমানের সামনে পরিবেশন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেন যে তোমরা যারা আখিরাতকে ভয় করো, পরকালকে ভয় করো, তারা যেন মেহমানের মেহমানদারি ঠিক মতো করো। কারণ মেহমান যদি তোমার বাসায় আসে তাহলে সে রহমত নিয়ে তোমার বাড়িতে প্রবেশ করে এবং তোমার বাসায় বরকত দিয়ে বিদায় নেয়। মেহমানের মেহমানদারি করা মেজবানের উপরে ওয়াজিব, কমপক্ষে 3 দিন, কমপক্ষে 3 দিন তার জন্য ভালো জায়গায় থাকার ব্যবস্থা করা, ভালো খাবারের ব্যবস্থা করা, এটা বাড়িওয়ালার জন্য মেজবানের উপরে ওয়াজিব, যে তার বাসায় যদি মেহমান আসে মেহমানের কমপক্ষে 3 দিন তার জন্য ভালো খাবার এবং ভালো থাকার জায়গার ব্যবস্থা করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমানদের জন্য ঠিক তেমনটাই করলেন। মেহমানদারির ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম প্রচলন ঘটিয়েছেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের মেহমানদারি কিভাবে করতে হয় এটা শিক্ষা দিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন আসেন, মানুষ যদি মেহমানের মেহমানদারি করে তাহলে তার ফজিলত কি, তার বরকত কি? একজন ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এশার নামাজ আদায় করলো। এশার নামাজ আদায় করার পরে সাহাবীরা আল্লাহর রাসূলকে ঘিরে ধরেছে। তো এমন সময় ওই ব্যক্তিটা আল্লাহর রাসূলকে সালাম দিয়ে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি দূর থেকে এসেছি, আমি আপনার বাসার আজকের রাতের মেহমান হতে যাই। তাহলে এই কথা যদি কেউ বলেই যদি ফেলে যে আপনার বাসায় আজকে রাত্রে আমি যাব, খানা খাবো, তাহলে এরপরে আর কোনো কিছু কথা আর বলার আছে? কিছু বলার নাই। আল্লাহর রাসূল একটা ছোট্ট সাহাবীকে পাঠালেন যে যাও তো, বাসায় যাও, তোমাদের আম্মাদের কাছে খবর নাও যে বাসায় খাবার আছে কিনা। আল্লাহ রাসূলের যতগুলো বিবি ছিলেন সবার বাড়ি থেকে একই খবর আসলো যে বাড়িতে পানি ছাড়া আর কিচ্ছু নাই। তখন আল্লাহ রাসূল বললেন যে দেখো এই মেহমানটা তো আমার, সে আমার বাসায় খাওয়ার জন্য বলেছে, রাত্রে থাকবে, তা আমার বাসায় তো খবর আসলো যে কিচ্ছু নাই খাওয়ার, তাহলে তোমাদের ভিতরে কি এমন কেউ আছো যে এই সাহাবীর একটু, আমার এই মেহমানের একটু মেহমানদারি করবা? এখন সাহাবীদের অবস্থা তো এরকম, বাড়িতে কোনোদিন খাবার হয় কোনোদিন খাবার হয় না। একজন সাহাবী আস্তে করে হাত তুললেন, সে সাহাবীর নাম হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই মেহমানকে আমার সাথে দেন, আমি তাকে আমার বাসায় নিয়ে যাব। বললো ঠিক আছে, চলে গেল বাসায়। মেহমানকে বসানোর পরে বিবিকে যাওয়ার পরে বলতেছে যে দেখো এটা আমার মেহমান না, এটা রাসূলের মেহমান, এটা আল্লাহর রাসূলের মেহমান, আল্লাহর পক্ষ থেকে বন্টন হয়েছে, রাসূলের পক্ষ থেকে বন্টন হয়েছে। বাড়ির মধ্যে কি খাবারের কিছু আছে? বিবি ডাক দিয়ে বলতেছে যে দেখেন খাবারের অল্প কিছু আছে, সেটা আমারও হবে না আপনারও হবে না, আমাদের ছোট্ট 2টা বাচ্চা আছে, ওদের জন্য রেখেছি খাবারটা। এখন স্বামী বলতেছে যে দেখো তুমি এই খাবারটা রেডি করো, আর আমি বাচ্চাদেরকে পানি টানি পান করায় ওদেরকে একটু ঘুম দেই, আমরাও খাবার খাবো না, বাচ্চাদেরকেও আজকে খাবারের দরকার নাই। কারণ রাসূলের মেহমান এসেছে, মেহমানের মেহমানদারি করা ওয়াজিব, অবশ্যই মেহমানের মেহমানদারি করতে হবে, কারণ আমি আখিরাতকে ভয় করি, পরকালকে ভয় করি। এখন বিবি ডাক দিয়ে বলতেছে ঠিক আছে সমস্যা নাই, কিন্তু যতটুকু খাবার, এই খাবারে তো মেহমানের পেট ভরবে না, হয়তো মেহমানের পেট কোন রকম ভরবে, কিন্তু আপনি যদি ওর সঙ্গে যদি বসেন তাহলে কিভাবে মেহমান খাবে?
তো তখন স্বামী জিজ্ঞেস করতেছে, সাহাবী বলতেছে তাহলে কি করা যায়? বিবি কিরকম নেককার দেখেন। বিবি পরামর্শ দিতেছে যে শোনেন, যখন আপনারা সামনে দস্তরখানে খাবার দেব, আপনি বসে যাবেন, দস্তরখানা নিয়ে প্লেট নিয়ে বসে যাবেন। এমন সময় আমি বাতিতে তেল নাই এরকম বাহানা করে আমি বাতিটা নিভাইয়া দেব। আপনি শুধু খাবার খাওয়ার জন্য আপনি যে খাবার খাচ্ছেন এরকম মুখে একটু শব্দ করবেন, হাত নড়াবেন, কিন্তু আপনি এক লোকমা খাবার মুখে দিবেন না, এই ফাঁকে যাতে করে মেহমান খাবার খেয়ে তার পেট পূর্ণ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। সাহাবী ঠিক সেটাই করলেন। মেহমান খাবার খেলেন। ফজরের নামাজে আল্লাহ রাসূলের সেই মেহমানকে নিয়ে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের দিকে আসে। আল্লাহ রাসূল মসজিদে নববীর গেটের সামনে দাঁড়িয়ে থেকে তাদেরকে ইস্তেকবাল জানানোর জন্য আল্লাহ রাসূল অপেক্ষা করতেছে। তো তাদেরকে দেখার পরে আল্লাহর রাসূল মুস্কি মুস্কি হাসতেছেন। তো সাহাবীর মন খারাপ যে আল্লাহর রাসূলের মেহমান, একটু ভালো করে মেহমানদারি করতে পারলাম না। তো আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করতেছেন যে ইয়া রাসূলুল্লাহ হাসতেছেন কারণটা কি? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন যে সাহাবী, গত রাত্রে তুমি যে দৃশ্য, তুমি যেটা কাজ করেছো, তুমি আর তোমার বিবি মিলে যেটা করেছো, এটা দেখে আমি রাসূল শুধু হাসতেছি না, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন হেসে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে সুসংবাদ পাঠিয়েছেন যে রাত্রের এই কারণে, রাত্রে মেহমানের মেহমানদারি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে খুশি হয়ে তোমার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ তাআলা তোমার এই দৃশ্য দেখে হেসে দিয়েছেন, আল্লাহ তাআলা হেসে দিয়েছেন, আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, তাহলে মেহমান বাড়িতে, আল্লাহ রাসূল বললেন যে মেহমান বাড়িতে যখন আসে তখন রহমত নিয়ে আসে আর বরকত দিয়ে বাসা থেকে চলে যায়। মেহমান যখন বাড়ির ভিতরে আসে, বাড়িতে ভালো ধরনের খাবার তৈরি হয় মেহমানের ওসিলাতে। পকেটে যদি টাকা না থাকে, কোনো না কোনো ভাবে টাকার ব্যবস্থা হয়, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য মেহমান আসলে মন খারাপ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা মানুষের উপরে খুশি হওয়ার 3টা লক্ষণ আছে। তার ভিতরে একটা লক্ষণ হলো যখন আল্লাহ তাআলা কোনো মানুষের উপরে খুশি হন তখন আল্লাহ তাআলা তার বাসায় মেহমান পাঠায়া দেন। আর 3টা বর্ণনা করার পরে আল্লাহ রাসূল বলেন যে বড় আফসোসের কথা হলো, আল্লাহ তাআলা বলেন যে ওগো আমার বন্ধু, বড় আফসোসের কথা হলো যে এই 3টার একটাও আমার বান্দাদের কাছে পছন্দ না, একটাও পছন্দ করে না। অভাবের সময় যদি মেহমান আসে মাথাই খারাপ, অপরিচিত মানুষকে যদি নিজের বোন যদি আসে, ভাই যদি আসে, তাতেই মেজাজ খারাপ হয়ে যায় যে আসার আর সময় পেল না, কাতি মাসেই আসলো, মন খারাপ হয়ে যায় মেহমান দেখলে। কিন্তু না, মেহমান বরকত নিয়ে আসে আপনার বাসায়। মেহমান যখন বাসার ভেতরে প্রবেশ করে তখন তার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকজন ফেরেশতাকে নিযুক্ত করে দেন, যে ফেরেশতা তার বাসার কাছাকাছি চলে আসে মেহমানের সাথে, এবং সেই মেজবানের বাড়ির দরজার কাছে সেই ফেরেশতাগুলো অবস্থান করে যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত সেই মেহমান মেজবানের বাড়িতে অবস্থান করে ততদিন পর্যন্ত সেই রহমতের ফেরেশতাগুলো বাড়িওয়ালার জন্য দোয়া করতে থাকে যে আল্লাহ আপনি তার উপরে রহম করেন, তার পরিবারের উপরে বরকত দান করেন। মানুষ যদি মানুষের মেহমানদারি করে, মানুষ মৃত্যুর পরে হাজার হাজার বছর ধরে, মানুষ মৃত্যুর পরেও মানুষের মাঝে কথার মাধ্যমে জীবিত থাকে। দেখবেন যে এলাকার ভিতরে যে মানুষগুলো মেহমানদারি করত, ওদের নাম হয়তো 20 বছর আগে মারা গেছে, 50 বছর আগে মারা গেছে, কিন্তু এলাকার মানুষ এখনো প্রশংসা করে যে অমুকের বাসায় যদি কেউ আসতো ভাত না খায়া যেতে দিত না। বলে কে বলে না? বলেন। অমুকের বাসায় আসতো মানুষ 2 দিন 3 দিন তার বাসায় থেকেছে, খাবার খেয়েছে, মসজিদে যদি মুসাফির এসেছে সে হাত ধরে বাড়িতে নিয়ে গেছে, খাবার খাওয়িয়েছে। মানুষ যদি মানুষের মেহমানদারি করে, কেউ যদি মানুষের মেহমানদারি করে, সে মৃত্যুর পরেও হাজার হাজার বছর ধরে বেঁচে থাকে মানুষের মাঝে। হাতেম তাই, আল্লাহ রাসূলের জন্মের 2500 বছর আগে তার জন্ম। হাতেম তাইয়ের নাম কে জানে না? বলেন। সবাই জানে হাতেম তাই। স্বামী যদি বেশি দান করে তো বউ বলে তুমি হাতেম তাই সাজিয়েছ, এত দান করতে হবে তোমার কে বলেছে? হাতেম তাইয়ের নাম সবাই জানে। উনি মুসলমান ছিল না, খ্রিস্টান ছিল। আল্লাহ রাসূলের জন্মের 2500 বছর আগে উনার জন্ম।
এবং আল্লাহ রাসূলের জন্মের আগে ওনার মৃত্যু, কিন্তু তার দান এত বেশি ছিল, তার মেহমানদারি এত বেশি ছিল যে এখন পর্যন্ত মানুষ তার নাম জানে। শুধু তাই না, হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল তার নাম ধরে হাদিস বর্ণনা করেছেন, শুধু মেহমানদারি করার কারণে। একজন ব্যক্তি তাকে জিজ্ঞেস করতেছে যে হাতেম তাই, আপনি তো অনেক দান করেন, মেহমানের মেহমানদারি করেন, তো আমি শুনেছি যে আরবের লোকেরা খুব মেহমান প্রিয় মানুষ, আরবের লোকেরা খুব মেহমান প্রিয় মানুষ, মেহমান পেলে খুব মেহমানদারি করে। ওই যে হাজী সাহেব যারা হজ করতে যায়, জমজমের পানি, খরমা খেজুর আর যত ধরনের খাবার বিতরণ করে, ওনারা মেহমান প্রিয় মানুষ। তো আরবের যে মানুষগুলো ওনারা বেশি মেহমান প্রিয় মানুষ, নাকি আপনি যে দান করেন আপনি বেশি? হাতেম তাই বলতেছে যে আমি আরবের মানুষের তুলনায় কিচ্ছুই না। বলে কেন? বলে আমি একদিন আরবের ওপর দিয়ে অতিক্রম করতেছিলাম, রাত হয়ে গেল, তখন আমি এক বাসায় দরজায় নক করলাম, রাস্তাটা দেখে নেব এই জন্য। বাড়ি থেকে একটা বালক বের হলো, শুনলাম তার বাবা মা কেউ বেঁচে নাই। জিজ্ঞেস করলাম যে আমি আমার অমুক এলাকার ভিতরে যাব, তো রাস্তা কোনটা? তো রাত্রের অবস্থা দেখে সেই এতিম সন্তানটা আমাকে ডাক দিয়ে বলতেছে যে চাচা, রাত্রের বেলা আপনি যায়েন না, রাত্রের বেলা আমার বাসায় আপনি থাকেন, সকালবেলা রাস্তা দেখায় দেবো, আপনি বাসায় যাবেন। সুবহানাল্লাহ। তাহলে কত ভালো মানুষ, চিন্তা করতে হবে, আরবের মানুষ। আর আমাদের বাড়িতে যদি মেহমান আসে, দুপুরে খাওয়ানোর পরে বলে যে কাকা বাড়িতে যাবেন, আকাশের অবস্থা ভালো না, কিছুক্ষণ পর পানি চলে আসবে, মানে চিন্তা করতেছে যদি যায় তাহলে রাইতে হয়তো আবার খাওয়াইতে, আকাশের অবস্থা ভালো না, যদি বাড়িতে যান তাহলে এখনই বাড়ান, রাতে থাকতে দেবে না। তাই আর সে বলতেছে যে রাতে যেতে হবে না, আপনি থাকেন, সকালবেলা আপনাকে রাস্তা দেখায় দিবে। এখন সে রাত্রে তার বাসার মেহমান হলো এবং সে দেখলো বাড়িতে প্রবেশ করার পরে বিশাল বড় একটা খামার, কয়েকশো ছাগল সেই খামারের ভিতরে আছে। সেখান থেকে হাতিম তাইকে বাড়িতে বসতে দিয়ে সে একটা ছাগল জবাই করে, ছাগলের গোশত রান্না চলতেছে, মাথার মগজটা আগে ভুনা করে হাতিম তাইয়ের সামনে দিয়েছে যে মেহমান কত পথ অতিক্রম করে এসেছে, অন্তত পক্ষে এটা খাওয়ার পরে পানি পান করুক, পেটটা তো অন্তত পক্ষে একটু ঠান্ডা হোক। তো মগজটা মুখে দেওয়ার পরে প্রথম লোকমা দেওয়ার পরে হাতিম তাই বলতেছে যে আলহামদুলিল্লাহ, খুব সুন্দর খাবার, খুব সুস্বাদু খাবার, খুব ভালো লাগতেছে। এই কথা শোনার পরে ওই বাড়িওয়ালা বুঝতে পেরেছে যে মাথার মগজ তো তাহলে আমার মেহমানের কাছে খুব প্রিয়, খুব পছন্দ করেছে। কিছুক্ষণ পরে দেখতেছে যে আবার মগজ নিয়ে আসছে বোনা করে, একটু পরে আবার নিয়ে আসে, একটা খাওয়া হয় তো আর একটা নিয়ে আসে, একটা খাওয়া হয় তো আর একটা নিয়ে আসে, একটা খাওয়া হয় তো আর একটা নিয়ে আসে। তো খাওয়ার পরে তার পেট ভরে গেছে, অন্য আরো ভারী খাবার নিয়ে আসতে, ভাত গোস্ত নিয়ে আসতে, তো সে বলতেছে যে আর খাবো না, মগজ খাওয়ার পরে পেট ভরে গেছে। পরবর্তীতে চিন্তা করতেছে যে একটা ছাগলের মগজ কয় কেজি হয়, এতগুলো মগজ খাওয়ালো আমার। সকালবেলা বাড়ি থেকে বের হচ্ছে, তাকে রাস্তা দেখায় দিবে, সে সময় দেখতেছে যে তার খামারের ভিতরে যতগুলো ছাগল ছিল একটাও নাই। তো হাতিম তাই তাকে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো যে বাবা, আমি যখন তোমার বাড়ির ভিতরে প্রবেশ করি তখন দেখলাম যে কয়েকশো ছাগল তোমার খামারের ভিতরে, এখন যে দেখতেছি একটাও নাই, কারণটা কি? তো বলতেছে যে চাচা, কিছু মনে করবেন না, আপনার সামনে আমি খাবার পরিবেশন করার জন্য একটা ছাগল আমি জবাই করেছিলাম, কিন্তু ছাগলের মগজ যখন আপনার সামনে দিয়েছি, ওটা খাওয়ার পরে আমি বুঝতে পেরেছি এই খাবারটা আপনার কাছে খুব পছন্দনীয়, এই জন্য আমার খামারে 100টা ছাগল ছিল, 100টা ছাগল জবাই করে সেই মগজ আপনার সামনে পরিবেশন করেছে। হাতিম তাই চমকে উঠলো, হায় সর্বনাশ, বাবা এটা তুমি করলে কি? 2-1টা ছাগল জবাই করলে তো 100 ছাগলকেও জবাই করে। সে মুস্কি হাসি দিয়ে বলতেছে যে চাচা, আপনি খাওয়ার পরে যে তৃপ্তি অর্জন করেছেন, আপনার মুখের যে হাসি, আমার কাছে 100 ছাগল কেন, 1000 ছাগল থাকলো আমার অন্তরের ভিতরে এই তৃপ্তি থাকতো। হাতিম তাই চিন্তা করলো, আমাকে 100 ছাগল দিয়ে মেহমানদারি করলো, তার বাড়িতে খবর পাঠালো যে শোনো, আমার 100 উটের একটা বহর এর কাছে পাঠায়া দাও। বলে সুবহানাল্লাহ, 100 উট দিয়ে মেহমানদারি করেছে, তো 100 উট তাকে দান করে দিয়েছে, তাকে হাদিয়া দিয়ে দিয়েছে। তো সেই ব্যক্তিকে হাতিম তাই উত্তর দিতেছে যে শোনো,
আমার থেকে হাজার হাজার গুণে মেহমান অতিথি আপ্যায়নে মক্কার আরববাসীরা অত্যন্ত অগ্রমী, অত্যন্ত তারা পছন্দ করে আরববাসীরা মেহমানের মেহমানদারি করার জন্য। আসহাবে সুফফার ভিতরে যতগুলো সাহাবী থাকতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছিলেন যে সাহাবীরা এখানে আছে, তোমরা যারা স্থানীয় আছো, এই সাহাবীরা গরিব, এখানে থাকে, ইলমে দ্বীন শিক্ষা করে, তাদেরকে তোমরা বাসায় নিয়ে যাবা, খাবার খাওয়াবা। আল্লাহ রাসূল বলেছেন যার বাসায় 2 জনের খাবার আছে একজনকে নিবা, 3 জন মিলে সেই খাবারটা খাওয়া। যার বাসার ভিতরে 5 জনের খাবার আছে আরেকজনকে সাথে নিবা, 6 জন মিলে খাবার খাওয়া। এক একজন সাহাবী 2 জন 4 জন 5 জন সাহাবী এরকম করে নিয়ে যায়। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন 80 জন সাহাবীকে নিয়ে যেতেন 3 বেলা খাবার খাওয়ানোর জন্য। আল্লাহ রাসূলকে বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, এই মেহমানদারি যদি আল্লাহ তাআলার কাছে যদি পছন্দনীয় হয় তাহলে হতে পারে এর ওসিলাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে জান্নাতের মধ্যে দিয়েছে। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য মেহমানের মেহমানদারি করা, কদর করা ওয়াজিব, এটা প্রত্যেকের উপরে দায়িত্ব। এখন আসেন, যারা আমরা মেহমান হব, মেহমানের অনেক কথা, যারা আমরা মেহমান হব এদেরকে কয়েকটা জিনিস ফলো করতে হবে। মেহমানের কিছু বৈশিষ্ট্য থাকা যায়। 1 নাম্বার বৈশিষ্ট্য হলো মেহমান যখন কোনো বাসায় যখন যাবে সে সময় বাড়িতে প্রবেশ করার সময় অবশ্যই তাকে সালাম দিতে হবে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে যে মেহমানগুলো প্রবেশ করেছিল ওরা কি হুড়মুড় করে বাড়িতে ঢুকে গেছে নাকি সালাম দিয়েছে? সালাম দিয়ে প্রবেশ করেছে। অতএব বাড়িতে যাওয়ার পরে কাকা, চাচা, দাদা দরজা ঠক ঠক কসকস করার আগে সুন্দর করে সালাম দিতে হবে। এটা হলো মেহমানের 1 নাম্বার বৈশিষ্ট্য। এখন আপনার কথা হলো যে হুজুর আমি তো ওর বাড়ি 3 দিন থাকার কেন যাই না, আমি ওর বাড়ি যাবো, ওর কাছে টাকা পাবো, টাকা চাইতো, তোর বাড়িতে যাই আমি সালাম দেবো? ওর বাড়িতে আমি ধান পাবো, এখানে ধান দিতে যাচ্ছি, ওর কাছে টাকা ধার দেওয়া আছে, টাকা ঠিক মতো দেয় না, এখানে সালাম দিতে যাবো? ওর বাড়িতে যদি আপনি 1 মিনিটের জন্য যান, আপনি তার বাড়িতে 1 মিনিটের জন্যই মেহমান। অতএব আপনার আদব হবে আপনি বাড়িতে যাওয়ার পরে দরজার কাছে সালাম দিবেন কমপক্ষে 3 বার। বাড়ি থেকে যদি কোনো উত্তর না আসে আপনি আস্তে করে চলে আসবেন, দরজা খুলে ভিতরে ঢুকবেন না যে ভাই নাই তো একটু ভাবির সাথে গল্প করে যাই, এটা করে ভিতরে ঢোকা যাবে না। নাই আপনি চলে আসবেন, 3 বার সালাম দিবেন, উত্তর নাই দরজা খুলবে না, আপনি চলে আসবেন। তাহলে মেহমানের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো মেহমান যে বাসায় যাবে সালাম দিয়ে প্রবেশ করবে। 2য় নাম্বার হলো মেহমান যখন বাসায় মধ্যে যখন প্রবেশ করবে তার দৃষ্টিকে অবনত রাখবে, চোখকে হেফাজত করবে। এই জন্য বাড়িতে প্রবেশ করার নিয়ম হলো একেবারে দরজার সামনে সোজা সোজা না দাঁড়ানো। দরজা কি ওর মেয়েও খুলতে পারে, বউ খুলতে পারে, অন্য মাও খুলতে পারে দরজা। এই জন্য দরজার ডান সাইডে অথবা বাম সাইডে মাথা নিচু করে দাঁড়ানো, যে কে দরজাটা খুলতেছে আগে দেখা। বাড়িতে প্রবেশ করার পরেও হয়তো বাড়িতে সেই পর্দার পর্দার নাই, হয়তো পর্দার সেই ব্যবস্থা নাই। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে যারা মুমিন নারী এবং পুরুষ আছো তোমরা চোখের হেফাজত করো এবং লজ্জা স্থানের হেফাজত করো। অতএব আপনার চক্ষু আপনাকে হেফাজত করতে হবে। বাড়িতে ঢোকার পরে আপনি যে মেহমান, আপনার দৃষ্টি সুন্দর হওয়া চাই, পবিত্র হওয়া চাই। সুন্দরভাবে আপনি বাড়িতে প্রবেশ করবেন, আপনার চোখের হেফাজত করবেন। 3 নাম্বার হলো বাড়িতে ঢোকার পরে গলার আওয়াজ, কণ্ঠস্বর আস্তে আস্তে কথা বলা। বাড়িতে ঢোকার পরে মেহমানের আদব কি? আস্তে আস্তে কথা বলা, অনর্থক চিল্লা ফাল্লা হই হুল্লোড় না করা, এটা মেহমানের আদব। আপনি বাড়িতে ঢোকার পরে এমন হইচই করা শুরু করলেন, ওর বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে, আর ঘুম ভেঙে যায়। বাড়িতে বৃদ্ধা মা বাবা আছে অসুস্থ, ওদের ঘুমাতে কষ্ট হয়। অতএব আপনি যে মেহমান বাড়িতে যাওয়ার পরে আপনাকে বাড়ির পরিবেশ বুঝতে হবে, পরিবেশ বোঝার পরে আপনাকে চলাফেরা করতে হবে। অনর্থক কথাবার্তা হই হুল্লোড় করা যাবে না। আপনি যখন গেছেন বাসায়, নিঃসন্দেহে আপনার জন্য খাবারের ব্যবস্থা করবে। খাবার খাওয়ার পরে বাড়িওয়ালার জন্য দোয়া করতে হবে, আল্লাহুম্মা তাইম্মান আতামানি ওয়াসকিমান সাকানি। এটা যদি আপনি না পারেন, কমপক্ষে আপনি বলবেন যে আল্লাহ তার রিজিকের ভিতরে বরকত দান করেন, তার বাড়ির উপরে আপনি বরকত দান করেন, তাকে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন। সে যেমন আমার জন্য উত্তম খাবারের ব্যবস্থা করেছে, আপনি তার জন্য জান্নাতে উত্তম খাবারের ব্যবস্থা করে দিয়েন। এটা হবে মেহমানের দোয়া খাবার খাওয়ার পরে।
কিন্তু আমাদের হুজুরকে মানুষ দাওয়াত দেয় খালি দোয়া করার কারণে দাওয়াত দেয়, যে হুজুর দোয়া করবেন, তারপরে বলে যে হুজুর চারটা খাইবেন, খালি দোয়া করবেন না, খাই আসবেন। কিন্তু যে দাওয়াত দিবে, যে দাওয়াত খাতে যাবে, তার দায়িত্ব হলো যে যার বাড়িতে খাবে তার জন্য দোয়া করা। এটা দায়িত্ব প্রত্যেকেরই, খালি হুজুরের দায়িত্ব না, যারা সাধারণ মানুষ তাদেরও দায়িত্ব যে বাড়িতে গেলে তার জন্য খাওয়া শেষে তার জন্য দোয়া করা। 5 নাম্বার, খাওয়া শেষে যদি কোনো কাজ যদি না থাকে তাহলে তাড়াতাড়ি বাড়ি ছেড়ে চলে আসা। আপনি খাবার শেষ করেছেন, আপনার আর কোনো কাজ নাই, আপনি গেছেনই অল্প সময়ের জন্য, তাহলে চলে আসা। এটা একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হলো যে 10 জন মিলে গেছেন, ডাইনিং টেবিলে 5 জনকে খেতে দিয়েছে, আর 5 জনকে ওয়েটিং রুমে বসানো আছে যে আপনাদের খাবার শেষ হলে ওদেরকে দিবে। আপনি খায়া দেয় এমন গল্প শুরু করলেন, ভাত খেলেন, গোস্ত খেলেন, সব খেলেন, তারপরে পান চাবাইছেন, মানে পাইনা যে এখন সেটি দেবে। কিন্তু আর 5টা মানুষ যে বসে আছে ওরা যে খাবে অপেক্ষা করতেছে, এই হুঁশ আর নাই। এই জন্য খাওয়ার পরে আপনাকে দেখা যে আর কেউ খাওয়ার জন্য অপেক্ষা করতেছে না। আর যদি কেউ না থাকে তাহলে বাড়ির মানুষগুলো তো আপনার আগে তো খাইনি, ওরা তো খাবে। তাহলে যদি রেস্টের যদি ব্যবস্থা হয় তাহলে আপনাকে রেস্ট করতে রুমে চলে যাওয়া, খাওয়ার জায়গাটা ছাড়িয়ে দেওয়া, না হলে বাড়ি থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে বিদায় সিদায় নিয়ে চলে আসা। মেহমানকে, এই মেজবানকে কষ্ট না দেওয়া। আর একটা ব্যাখ্যা হলো কি, যে কোনো বাসায় ধরেন একটা বড় কোনো ব্যক্তি আসছে, আপনি তার সঙ্গে দেখা করার জন্য গেছেন। এখন এলাকার ভিতরে যদি কোনো বড় মানুষ যদি আসে, ধরেন চেয়ারম্যান সাহেবই ধরেন কোনো বাসায় গেছে, উনি মেহমান মানুষ, ওনার সাথে 2-5 জন মানুষ নিয়ে উনি গেছেন ওনার বাসায়। এখন যে বাসায় গেছেন ওই বাসার লোকের তো একটা টার্গেট আছে যে চেয়ারম্যান সাহেবকে দাওয়াত দিয়েছি, তার সাথে 10টা মানুষ আসবে, তাদের খাবারের ব্যবস্থা। এখন আমি গেলাম, মুয়াজ্জিন সাহেব গেল, আরো 10টা মানুষ চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করতে গেলাম। এখন বাড়িওয়ালা চানাচুর দেয়, বিস্কুট দেয়, আপেল দেয়, কমলা দেয়, বেদানা দেয়, মানে বাড়িওয়ালা বুঝায় যে হুজুর এগুলা খায়া দেয়া সরো, চেয়ারম্যান সাহেব খাইতে দিব। কিন্তু আমি তো ভাত খাওয়ার ধান্দাত বসে আছি। কথা বুঝেন নি? এটা বুঝা যে আমি যে বাসায় গেছি, যাদেরকে দাওয়াত দিয়েছি, আমি দেখা করার জন্য গেছি, সালাম কালাম কথা শেষ করে তাড়াতাড়ি চলে আসা। কথা কি বুঝেছেন? বাড়িওয়ালা কষ্ট না দেওয়া। কিন্তু আমি নাসর বান্দা, আমি বসে আছি। এখন বাড়িওয়ালা তো আর সবার জন্য তো সে ভারী খাবারের ব্যবস্থা করেনি, আমাকে এত খাবার দেয়, তারপরে আমি বসে থাকি যে আরো খাবো। এটা না করা, বাড়িওয়ালাকে কষ্ট না দেওয়া। সম্মানিত মুসল্লিয়ান একরাম, তারপরে 6 নাম্বার হলো দীর্ঘ সময় মেজবানের বাড়িতে অবস্থান না করা। শ্বশুর বাড়িও যদি হয় তাও, আপনি গেছেন 3 দিন থাকবেন, সর্বোচ্চ 3 দিন, সেটা শ্বশুর বাড়ি হোক আর চাচার বাড়ি হোক আর যার বাড়ি হোক, সর্বোচ্চ 3 দিন থাকবেন, এর বেশি আপনি থাকবেন না। আর এর বেশি কেউ যদি থাকে, আল্লাহ রাসূল এক হাদিস শরীফের মধ্যে বলেছেন, কেউ যদি 3 দিনের বেশি যদি বাড়িতে, এই মেজবানের বাড়িতে অবস্থান করে, তাহলে 3 দিনের পরে যে খাবারটা খাবে সেটা তার জন্য সদকা হয়ে যাবে। আর আল্লাহ রাসূল বলেন যে 3 দিন পরে তার জন্য তুমি স্বাভাবিক খাবার যেটা, সেটাই পরিবেশন করতে পারো, কোনো সমস্যা নাই। আপনি প্রথম দিন গেছেন, ভালো রুই মাছ দিছে, দ্বিতীয় দিন গেছে ইলিশ মাছ দিয়েছে, 3 নাম্বার দিন গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত সব রান্না করেছে, মানে আপনাকে বুঝাইছে যে যা ছিল সব খাওয়ানো, এখন তুই যা। আপনি তাও যাচ্ছেন না, তাহলে পরের দিন যদি কচুর শাক যদি রান্না করে দেয়, কোনো সমস্যা নাই, এটা বাড়িওয়ালা দিতে পারে। এই জন্য দীর্ঘ সময় ধরে কারো বাড়িতে না থাকা। 7 নাম্বার, আপনি যখন বাড়ি থেকে চলে আসবেন তখন আপনাকে তার সাধ্য মতো তো খাবার তো খাওয়াইছে, এই খাবারের প্রশংসা করা, রান্নার প্রশংসা করা। লবণ যদি কম হয় তাও প্রশংসা করবেন যে না আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। গোস্ত যদি সিদ্ধ কম হয় তাও বলবেন যে আলহামদুলিল্লাহ খুব চমৎকার খাবার। জীবনে তো বহু দাওয়াত খাই, কিন্তু আজকে যা খাবার খেলাম বছরের সেরা খাবার খেলাম। প্রশংসা করবেন, দেখবেন যে বাড়িওয়ালার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আবার দাওয়াত দিবি, দেখবেন চাচা আবার এসেন আপনি। কেউ এরকম প্রশংসা করে না, প্রশংসা করবেন। মানুষের বাড়িতে গেলে তো প্রশংসা করবেন, মাঝে মাঝে বাড়িতেও প্রশংসা করবেন, যে স্ত্রী যখন খাবার রান্না করে মাঝে মাঝে স্ত্রীরও প্রশংসা করবেন, যে তোমার হাতের রান্না কত জায়গা খাই, কিন্তু তোমার মতন রান্না দুনিয়ার কোনো জায়গা পায় না। দেখবেন যে পরের দিন আরো স্বাদ দিচ্ছে। এই জন্য খাবারের প্রশংসা করা। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এটা তো গেল মেহমানের কর্তব্য। এখন মেজবানের কর্তব্য আছে আরো 12টা। যে যারা মেজবান, যারা বাড়িওয়ালা, আপনার বাড়ির যে মেহমান গেল,
এর আপনি কদর করবেন কিভাবে, এর বৈশিষ্ট্য, এর দায়িত্ব আছে কয়টা? আরো 12টা আছে, একেবারে হাদিস থেকে আরো 12টা আছে। আজকে সময় হবে না, শেষ হয়ে গেল সময়, সামনে জমায় আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিরা কিরাম, এই সময় থেকে আপনাদেরকে আলোচনা করে যেটা বোঝাতে চাইলাম, মেহমানদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। মেহমানদারি করা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দের একটা ইবাদত, যে ইবাদতের সূচনা করেছিলেন আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম নবিয়ান আলাইহিস সালাতু ওয়াস সালাম।